কি ভালো খেতে। নিশ্চিদ্র সংসার জীবনের প্রতিদিনের পালায় যারা নিঃশব্দে রন্ধন শিল্পে নিপুণতা দেখান তাদের প্রতিভাকে সম্মান জানানোর এক অভিনব প্রয়াস মেয়েবেলার সেরা রাঁধুনি প্রতিযোগিতা। স্বপ্নের মেয়েবেলা ও সাতিস কিচেনের যৌথ উদ্যোগে এই বিশেষ চৈত্র আয়োজন এক আত্মিক শ্রদ্ধার অর্ঘ্য সেই সব নারীদের প্রতি যাদের রান্নাঘরই তাদের শিল্পশালা, যাদের হাতের স্বাদে জেগে ওঠে শৈশব, ঘ্রাণে ফিরে আসে উৎসবের সকাল। চতুর্থ বর্ষে পা রেখেছে স্বপ্নের মেয়েবেলা আয়োজিত চৈত্র সেল। দশভুজারা এবছরের ভাবনায় সাজিয়েছেন এক স্বাদে সুরে স্মৃতিতে মাখা আয়োজন, রন্ধন প্রতিযোগিতা, যার মাধ্যমে একদিকে যেমন সৃষ্টিশীল নারীদের কাজকে তুলে ধরা হয়েছে, অন্যদিকে প্রতিটি পদে উঠে এসেছে বাংলার মাটির গন্ধ। মানে আমি এটা আবার প্রত্যাশার বাইরে বেরিয়ে গেছে যে এই ঝাড়গ্রামে আমাদের একটা ছোট জায়গার মধ্যে মফস্বল, তাতে এরকম ধরনের রান্না ওনারা করে এনেছেন। এরকম মানে এটা আমি যেটা খাচ্ছি এটা মনে হয় মহুল দিয়ে তৈরি, রেসিপির নাম দেখলাম মহুল লাঠা। যতগুলো খাবার মানে টেস্ট করলাম প্রত্যেকটা খাবারই ভীষণ সুন্দর। মানে আমি এবারের মেলায় আমাকে প্রত্যেক দিন মানে নতুন করে আমি চমকাচ্ছি বলবো, মানে চমকেই চাচ্ছি। এত ভালো সবার রেসপন্স, এত ভালো প্রত্যেক ঝাড়গ্রামবাসী সবার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা যে আমাদের এই ছোট্ট উদ্যোগে আপনারা এত সুন্দরভাবে সামিল হন। আপনাদের উপস্থিতি সাহচর্য বারবার আমাদের সমৃদ্ধ করে। অনেক 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 কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। প্রায় 20 জন প্রতিযোগী তাদের নিজস্ব চিন্তা ও রুচির ছোঁয়ায় বানিয়ে এনেছিলেন পটলের দোরমা, কাঁকড়া পিঠে, মহুল ল্যাটা, মোচা চিংড়ি, ছোলে ভটুরে, ধোকলা, দই বড়া, বাবরসা সহ আরও নানান রকম পদ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন গিধনি এলোকেশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নাট্যকর্মী দেবলীনা দাশগুপ্ত এবং সাতিস কিচেনের প্রাণ তথা কেকের জাদুকরী স্বাতিলেখা দে ঘোষ। দীর্ঘদিনের বাড়িতে রান্না করবার অভিজ্ঞতা তাকে সম্মান দিয়ে সঞ্জুলারা যে আমায় ডেকেছে তার জন্য ওদের কাছে আমি কৃতজ্ঞ। ওদের প্রতি অনেক ভালোবাসা, অভিনন্দন জানাই রন্ধন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে, বয়স নির্বিশেষে, ছোট বড় নির্বিশেষে। 21 জন নাম দিয়েছিলেন, 19 জন প্রতিযোগী তাদের তৈরি করা পদ সুন্দর করে সাজিয়ে এই প্রতিযোগিতায় পরিবেশন করেছেন। আমরা খুবই আনন্দিত এই প্রতিযোগিতায় এমন একটি পদ আমরা পেলাম যে পদটির সঙ্গে ঝাড়গ্রামের অরণ্যানী, ঝাড়গ্রামের সংস্কৃতি এবং ঝাড়গ্রামের প্রান্তিক মানুষদের জীবন সংগ্রাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। পদটির নাম মহুল লাঠা। তাদের অভিজ্ঞ দৃষ্টিতে বিচার হয়েছে স্বাদের, ভাবনার, উপস্থাপনার। মহুল্লাটা বানিয়ে প্রথম হয়েছেন ডালিয়া মাহাতো। শিখা রায়ের বানানো মোচা চিংড়ির লুকোচুরি দ্বিতীয় স্থান অর্জন করেছে। তৃতীয় স্থান পেয়েছে শুভ্রা জানার বানানো পটলের দোরমা। এই প্রতিযোগিতায় বহু বয়স্ক মানুষেরা নাম দিয়েছেন। খুব ভালো লাগছে যে তাদের প্লেটিং করার জন্য তারা অনেক ভাবনা চিন্তা করেছে। ভীষণ সুন্দর প্লেটিংগুলো, সাধারণ মানের কিছু খাবারও যে পরিবেশনার গুণে অসাধারণ হয়ে উঠতে পারে, এটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। এবং আপনারাও একটু সবসময় বলবো যারা রন্ধন প্রতিযোগিতায় নাম দিচ্ছেন সবসময় প্লেটিং নিয়ে ভাববেন, কেননা প্লেটিংটা ভীষণ ইম্পর্টেন্ট, কেননা তাহলে দর্শনদারি পিছিয়ে গুল বিচারে। এদিন সন্ধ্যার আয়োজনে সামিল হয়েছিলেন ঝাড়গ্রাম সদরের মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত। মেলা প্রাঙ্গণ পরিদর্শনের পাশাপাশি রন্ধন প্রতিযোগিতার একাধিক পদ তিনি চেখে দেখেন। সমগ্র ভাবনাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এখানে অতিথি হয়ে এসে দুটি পদ চেখে দেখলাম, প্রত্যেকটি পদই খুবই ভালো। তো কিছু কিছু পদ আমার বিশেষ ভালো লেগেছে, সেটা আমি খেতে খেতেই বলছিলাম। তার মধ্যে খুব ইউনিক লাগলো যেটা, যে মহুল এর ওপর যে পদগুলো রয়েছে, যে মিষ্টিগুলো রয়েছে, সেগুলো অত্যন্ত সুন্দর। এবং বাবরসা, যেটা আমরা জানি ক্ষীরপাই, ঘাটালের বিখ্যাত মিষ্টি, সেটাও এখানে আমরা দেখলাম। এছাড়াও বিভিন্ন রকম পদ রয়েছে, প্রত্যেকটি পদই অত অ্যাট্রাকটিভ। তো অতখানি খাওয়ার মতো অবস্থা নেই, যেটুকু সামান্য চেখে দেখলাম তাতে বুঝলাম যে বিপুল এবং সুন্দর খাবারের আয়োজন। তো এই মহিলাদের যে উদ্যোগ এবং এই প্রচেষ্টা, তাকে সাধুবাদ জানাচ্ছি এবং তার সাফল্য কামনা করছি। এরকমভাবে বারবার স্বপ্নের মেয়েবেলা এগিয়ে আসবে, সাতিস কিচেন এগিয়ে আসবে, সুন্দর অনুষ্ঠান হবে এবং
মেয়েরা এভাবেই তাদের মেয়েবেলা যাপন করবে, এটুকুই বলছি। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক নারীর হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। বিজয়ীদের হাতে সম্মাননা পত্র ও ট্রফি তুলে দেওয়া হয়। তবে তা শুধুই পুরস্কার নয়, বরং স্বীকৃতি সেই সব নীরব প্রতিভার যারা প্রতিদিন রান্নাঘরের চৌকাঠে সীমাবদ্ধ থেকে যায়। একটি সন্ধ্যা যেখানে চৈত্রের পড়ন্ত রোদ যেন মাথায় হাত রেখে বলল, আজ তোমার দিন। যেখানে ঘ্রাণের তাড়নায় চোখ বুজে খুঁজে পাওয়া যায় দিদার ভালোবাসায় মোড়া হারিয়ে যাওয়া বাঙালি পদের নস্টালজিয়া। এই আয়োজন আবারও প্রমাণ করে দেয়, নারীর রান্না কেবল পরিবারের প্রয়োজনে নয়, সেটা তার অস্তিত্ব এবং অনুভবের প্রকাশ। এই রান্না কেবল খাদ্য নয়, এ তার ভাষা, তার গল্প, তার লড়াই। স্বপ্নের মেয়েবেলা ও সাতিস কিচেনের হাত ধরে একদল নারী রাঁধুনি থেকে রন্ধন শিল্পীর সম্মানে ভূষিত হলেন, যাদের হাতের জাদু শুধুমাত্র স্বাদের নয়, বরং সাহসের, পরিচয়ের এবং ভালোবাসার এক নীরব ভাষা। মেয়েবেলা 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 বয়ে চলে যায়, মেয়েবেলা 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 বয়ে চলে যায়।